আসসালামু আলাইকুম। আজকে আলাপ করি পিএসসি নিয়ে, মানে স্বাধীন নিয়োগ কমিশন নিয়ে। কালকে বিএনপি যে ওয়াকআউট করলো সেই বিষয় নিয়ে। স্বাধীন নিয়োগ কমিশন যদি না হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো দলীয়করণ হয়ে যাবে। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে আপনার যদি স্বাধীন কমিশন না হয় তাহলে দলীয় প্রভাব বিস্তার করে দলীয় কর্মীদেরই কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এটাই কিন্তু হয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। সব দলীয় নেতাকর্মীরা চাকরি পাচ্ছিল, অন্য কেউ চাকরি পাচ্ছিল না, খুব কম। তো এই যে বিষয়টা বিএনপি কেন এড়িয়ে যাচ্ছে? বিএনপি যদি এটা এড়িয়ে না যায়, বিএনপি যদি আবার ধরেন এই অবস্থাতে ক্ষমতা যায়, তাহলে তারা তাদের দলীয় লোকগুলা নিয়োগ দিবে। কিন্তু যদি স্বাধীন কমিশন হয় তাহলে কিন্তু কেউ দলীয় লোক নিয়োগ দিতে পারবে না। তাহলে তখন হবে কি, যার মেধা বেশি তখন সেই কিন্তু আপনার নির্বাচনে মেধা বেশি সেই কিন্তু চাকরি পাবে। কিন্তু এখন দেখতেছি এগুলা নিয়ে বিভক্ত হচ্ছে। কেন বিভক্ত হবে? গণ অভ্যুত্থানের পর কি চেঞ্জ হয় নাই? সব কিছু তো চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হতে হবে। রাষ্ট্র পরিচালনা যদি নিজ দলের স্বার্থে থাকে তাহলে তো সেটা একটা রাষ্ট্র বলে না, সেটা একটা দলের পরিচালনায় বলে। রাষ্ট্র সবার জন্য সমান, দল আলাদা। আপনি যখন সরকার গঠন করবেন তখন আপনি সবার। তো এই স্বাধীন কমিশন গঠন অবশ্যই করতে হবে, নিরপেক্ষ স্বাধীন কমিশন হতেই হবে। এটা সাধারণ মানুষ যদি নাও বুঝে, যারা শিক্ষিত আছে তারা কিন্তু বুঝে, আর বোঝার কারণেই তারা কিন্তু এটার পক্ষে আওয়াজ তুলতেছে। আর ইদানিং দেখা গেছে অনেক কিছুর বিএনপি বিপক্ষ যাচ্ছে। বিপক্ষ একজনে থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি তাদের নিজ স্বার্থে এগুলা বয়কট করতেছে। তাদের নিজের স্বার্থ বাদ দিয়ে জনগণের স্বার্থটাও চিন্তা করতে হবে।